ওষুধ কোনো কাজ হবে না। আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে, কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? ঠিক। কোরআন দলিল দিচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে, হে নবী, আমি আপনার কাছে এমন কারিমটা বলছে সমস্ত রোগের মহা ঔষধ। শুধু তাই না, রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ঈমানদারের জন্য কোরআনুল কারীমটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি কোরআন বাসি কি বাসি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কি না ভাই আমার? জালিমিনা, জালেম আছে না নাই? জালেম ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জালেমদের জন্য কোরআন কখনো রহমত হবে না, হবে না, হবে না। বরঞ্চ কোরআন শুনলেই ওর খোঁজাখুঁজি বাড়বে, হুজুরের বাড়ি কোনে রে? কথা ভাই, হ্যাঁ। এতকাল যেরকম বলতে এই হুজুরি ভাষা কোথায়, নামটা লিস্ট করো। 71 টিভিতে একটা মোটা মহিলা, নাম বলবো না? বলেন। হ্যাঁ, ওই যে কি নাম যেন, মিথিলা নাকি, আমি জানি না। ফারজানা ওই মহিলা দেখি যে একদিন একটা আপনার টিভিতে টকশো করতে, হঠাৎ করে আমার ছবি দেখায়। ব্যাপার কি, আমি এটাকে ওই মহিলা বলছে আমি নাকি উস্কানিমূলক কথা বলি, এই বক্তাকে অ্যারেস্ট করতে হবে, ধরতে হবে। তাহলে তা খুব ভালো কথা, তার মানে মোটামুটি ফরম উঠে যাবো মনে হয় নাকি? দেখেন কি পরিস্থিতি। জালিমরা কোরআনুল কারীম শুনলে ওদের রহমত হবে না, ওদের ঈমান বাড়বে না, ওদের শয়তানি বাড়বে, ওদের জুলুম অত্যাচার বাড়বে। যতই জুলুম করুক না কেন, প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। কে কে পারবে? যুবক তাকবীর দাও, আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে আলো। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। ভোট দেব সেখানে। ঠিক আছে।